আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত আপডেট। বাংলাদেশের ত্রয়োদশতম জাতীয় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। বেসরকারিভাবে এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিরোধী দল হিসেবে নির্বাচিত হয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। আশা করছি বাংলাদেশের নবনির্বাচিত সরকার বাংলাদেশের জনগণের জন্য উপকারী হবে। নতুন সরকারের জন্য রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জানিয়ে দিচ্ছি কুয়েতের আভ্যন্তরীণ আপডেট। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের সরকারি ও বেসরকারি খাতে শ্রমিকদের যে সকল ক্ষেত্রে শিক্ষাগত সার্টিফিকেট যাচাই বাছাইকরণের প্রয়োজনীয়তা রয়েছে তারা সাইল অ্যাপসের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট প্রমাণ করতে পারবেন এবং জমা দিতে পারবেন। এ সম্পর্কে মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে যে যদি কেউ সার্টিফিকেট জালিয়াতি করে এক্ষেত্রে 5,000 দিনার পর্যন্ত জরিমানা করা হতে পারে। জানিয়ে দিচ্ছি একটি চাঞ্চল্যকর অভিযানের আপডেট। কুয়েতের সাধারণ শুল্ক প্রশাসনের একটি বিশেষ অভিযানে মাদকের একটি বড় চালানকে আটক করতে সক্ষম হয়েছে। এই ব্যাপারে আরও বলা হয়েছে যে শুল্ক গবেষণা তদন্তের জন্য সাধারণ শুল্ক প্রশাসনের উপপ্রধান জনাব সালেহ মোহাম্মদ আল ওমরের নেতৃত্বে বন্দরে একটি অভিযানে 3,144 বোতল অ্যালকোহলযুক্ত পানীয় জব্দ করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। একটি বড় কন্টেইনারে সুনিপুণভাবে এই অ্যালকোহলগুলো লুকানো ছিল। এই কন্টেইনারটি সাগরপথে কুয়েতে প্রবেশের পর দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছিল। অনেকদিন এটি রিসিভ করতে না আসার কারণে কর্তৃপক্ষ সন্দেহজনকভাবে কন্টেইনারটিকে সাবধানতার সহিত তল্লাশি চালায় এবং তল্লাশিকালে দেখা যায় যে এর ভেতরে লুকানো রয়েছে প্রায় 3,144 বোতল অ্যালকোহল। কর্তৃপক্ষ পণ্যগুলোকে জব্দ করেছে এবং এ ব্যাপারে তদন্ত এখনও চলমান রয়েছে। অপরদিকে কুয়েতের কাস্টমস কর্মকর্তারা ইন্ডিয়া থেকে আগত 3 জন ভ্রমণকারীর কাছ থেকে 82 পিস গাঁজা সহ ট্রামাডল ট্যাবলেট জব্দ করেছে। বিস্তারিত বলা হয়েছে যে টার্মিনাল 5-এ ইন্ডিয়া থেকে আগত একজন যাত্রীর কাছে 40 টুকরো গাঁজা পাওয়া গিয়েছে এবং টার্মিনাল 1-এ আরও 2 জন যাত্রীর কাছ থেকে 37 টুকরো গাঁজা এবং ট্রামাডল ট্যাবলেট পাওয়া গিয়েছিল। আটককৃত ব্যক্তি এবং পণ্যগুলোকে জেনারেল ডিপার্টমেন্ট ফর ড্রাগ কন্ট্রোলে পাঠানো হয়েছে। অপরদিকে পবিত্র রমজান মাসে হসপিটালগুলো খোলা সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে সরকারি ক্লিনিক এবং বিশেষণাগারগুলো সকাল 9টা থেকে দুপুর 1:30 পর্যন্ত খোলা থাকবে এবং সরকারি বড় হসপিটালগুলো সহ লোকাল ক্লিনিকগুলো সকাল 9:30 থেকে 2টা পর্যন্ত খোলা থাকবে। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতের হাওয়ালি এলাকার একটি সেলুন এবং গাইনি হসপিটালে বিশেষ অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রদান করা সহ ভুয়া ঔষধ পণ্য রাখা, ভুয়া চিকিৎসক এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে কয়েকজন বিশেষজ্ঞকে আটক সহ ক্লিনিকটিকে বন্ধ করতে সক্ষম হয়েছে। এছাড়াও কুয়েতের ক্যাসেশন কোর্ট ড্রাইভিং লাইসেন্স পাওয়ার বিনিময়ে জালিয়াতি এবং ঘুষের অভিযোগে একজন কর্নেল এবং 8 জন প্রবাসীকে 4 বছরের কারাদণ্ড প্রদান করেছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।